অদ্য 10ই জুলাই 2026 খ্রিস্টাব্দ শুক্রবার 26শে আষাঢ় 1433 বাংলা 2570 বঙ্গাব্দ আন্তর্জাতিক বিহারে অনুষ্ঠিত হচ্ছে সংবলান সহ অস্ত্রোপচার দান। যিনি যার উদ্দেশ্য করা হচ্ছেন তার একটি পরিচিতি আছে। আমাদের খুব প্রিয় শ্রদ্ধাবান দর্শক প্রকৌশলী জগৎবন্ধু বড়ুয়া, ওনার স্ত্রী শ্রদ্ধাবতী প্রশিক্ষা শিক্ষিকা দেবিকা বড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী সংবাদ আজকে হচ্ছে। প্রশিক্ষা দেবিকা বড়ুয়াদের ওনার বাপের বাড়ি হচ্ছে উপশিক্ষারা 5 জন, সবাই শিক্ষিত, সবাই প্রতিষ্ঠিত। এটা আমাদের খুব আন্দোলিত করে আনন্দ দান করে। উপাসক জগৎবন্ধু বড়ুয়া যে প্রকৌশলী জন্মভূমি, অধিকাংশ সময় কাটিয়েছেন কর্মজীবনের বাহিরে থাকা। ওনার 5 বোন, প্রথম জন হচ্ছে বিজয় লক্ষ্মী বড়ুয়া, বিয়ে। ওনার স্বামী হচ্ছে সবার পরিচিত অধ্যাপক ডক্টর জিতেন্দ্রনাথ বড়ুয়া। উনি গবেষণা করতেন, লিখতেন এবং সভা সমিতি গিয়ে বক্তব্য উপস্থাপন করতেন। অনেক জ্ঞানী। দ্বিতীয় হচ্ছে স্বামী অধ্যাপক ডক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনার স্বামী প্রকৌশলী সত্যপ্রিয় বড়ুয়া, বিএসসি আইসি। 24শে নভেম্বর 1974 ইংরেজি যে আমাদের জগৎবন্ধু বড়ুয়া দীপিকা নিয়ে সংসার করেন। পারিবারিক জীবনে ওনার ছেলে শিক্ষিকা দীপিকা বড়ুয়ার তাদের সন্তানেরা হলেন প্রকৌশলী জবা বড়ুয়া, প্রকৌশলী ডালিয়া বড়ুয়া এবং প্রকৌশলী জগৎবন্ধু বড়ুয়া। সবাই প্রকৌশলী। তাদের এবং আমরা শীত একটু আরম্ভ দিয়েছে, একটু পরে শীতে দেখানোর জন্য ধর্মদেশনা করুক। ধর্মদেশনার মধ্য দিয়ে তারা কুলবংশ, খুব সুন্দর নাম কুলবংশ। এখন আমি তো পরিচিতি দিয়ে গেলাম দীপিকা বড়ুয়া বৈশিকা ছবি আছে। कम्मको कारको नद्धि विपाकस्य च भेदको शुद्धधम्मा पवर्तन्ति एवं सम्मदर्शना कम्मको विपाको वर्तन्ति विपाको कम्म सम्भवो तस्मा पुनः भवो होति एवं लोको पवर्तते हेतेन सच्चवज्जेन ओतनो जय मंगलान्ति। তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করেন মানতে। তিনি আমি ভিক্ষু হওয়ার পর থেকেই মূলত গুরুমান্তের কাছ থেকে নানাভাবে শুনেছি, ওনার লেখাগুলো পড়ি।
পরম শ্রদ্ধেয় ভান্তে ভান্তেকে বন্দনা নিবেদন করছি। অনুত্তর পূর্ণক্ষেত্র ভিক্ষু সংঘ সঙ্গের পদচরণে বন্দনা নিবেদন করছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে সহ যাকে স্মরণ করে আজকের এই অনুষ্ঠান, পরলোকগত উপাসিকাকে আমার বিক্ষুব্ধ জীবনের পুনরাশি দান করছি। আপনারা সকলেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। বর্তমানে আমরা যে কোনো ধর্ম অনুষ্ঠানে উপস্থিত হলে আমরা কিছু না কিছু ধর্মকথা আমাদের শোনার সৌভাগ্য হয়। সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। তো আমরা সকলেই বৌদ্ধ, আমরা জন্মান্তরবাদে বিশ্বাসী, কর্মফলকে আমরা বিশ্বাস করি। তো বর্তমানে একটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ফেসবুকে আলোচনা হয় যে মৃত্যুর পর পুনর্জন্ম নেই। আপনারা দেখেছেন মনে হয় না কথাটি ফেসবুকে? তো এই কথাটি বারবার আলোচিত হচ্ছে, গবেষণা হচ্ছে, নানা তর্ক বিতর্ক হচ্ছে। এই কথাটি যিনি উপস্থাপন করেছেন তিনি কোনো সাধারণ ভিক্ষু নয়। তিনি হচ্ছেন বঙ্গীয় বৌদ্ধ সমাজে ত্রিপিটক নতুন করে অনুবাদ তিনি সূচনা করেছেন অধ্যাপক শ্রদ্ধেয় পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাদেব ভান্তে। তো এখন সাধারণ কোনো ভিক্ষু যদি কোনো একটি বিষয় বলে, এটি হচ্ছে নৈসর্গ দর্শন বা মূল সত্য। তো এখন আপনি কখন থেকে স্বীকার করবেন না ভিডিওটি স্বীকার করবেন? দুটো সুন্দর করে লিখে দিয়েছি। বলছেন আমি এখন ভিক্ষু হয়েছি, আমি অভিজ্ঞ ভিক্ষু ছিলাম কিংবা প্রত্যেকটি দরবারে ভিক্ষু ছিলাম। তার মধ্যে যেসব অর্জন করেছি সেগুলো আমি এখন বসে করছি। অথবা আমি এখন ভিক্ষু হয়ে যেগুলো কখনো হয়তো আমি পুরোপুরি যেতে পারি, যেতে পারি না, পুরোপুরি যেতে পারি, সেখানে আমি সেই সেখানে দ্বিতীয় শ্রেণীতে তুলে দেয়, তারপর প্রথম শ্রেণী থেকে সেটি হারিয়ে যায়। একটি শক্তি আরেকটি শক্তি প্রমাণের সৃষ্টি করে দিয়ে আমরা এসএসসি পাস করি, ইন্টার পাস করি। তাই বলে কি প্রথম শ্রেণীর পড়ার সাথে ইন্টারের পড়ার কি কোনো মিল নেই? আছে। যেই স্বরবর্ণ ইন্টারে ছিল সেগুলো প্রথম শ্রেণীতে শিখেছি, আবার যে ব্যঞ্জনবর্ণ প্রথম শ্রেণীতে শিখেছি সেই ব্যঞ্জনবর্ণ দিয়ে কিন্তু ইন্টারের পড়া। তবে প্রথম শ্রেণীর সাথে ইন্টারের পড়ার বা এসএসসির পড়ার একটু তারতম্য আছে। তাই বলে অভিন্ন নয়, একও নয়। তদ্রূপ আমাদের এই পুনর্জন্ম তদ্রূপ সেরকম। সেই কারণে আমরা যখন শুধুমাত্র স্বর্গ নরক বিশ্বাসী হয়ে থাকব, আমাদের পরনির্ভর মানে পরবর্তী জীবনের কারণে আমাদের ইহ জীবনটা আমরা নন্দিত করতে পারবো না। বুঝেছেন? যেমন স্বর্গের যে ব্যাখ্যাগুলো দেখা যায় চারদিকে আম্রবাগান, নদ নদী, সেগুলো কিন্তু ইহ জীবনে অনেকে ভোগ করে, অনেকের কাছে সেরকম মানসিক প্রশান্তি আছে। তো সেই কারণে কবি বলছেন কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের দেশ সুরাসুর। তো বুদ্ধের এই ব্যাখ্যাগুলো আপনি যখন অভিধর্ম পিটকে গবেষণা করবেন দেখবেন সেখানে কোনো স্বর্গ নরকের জায়গা নেই। বুদ্ধ সেখানে বলছেন চিত্ত, চৈতসিক, রূপ এবং নির্বাণ। আমাদের এইখানে যে চিত্তটি উৎপন্ন হয়েছে সেটি বিলীন হয়ে যায়। তো সেই যে আমাদের বিলীন হয়ে যাওয়া চিত্ত, সেটির একটি শক্তি আরেকটি চিত্ত উৎপন্ন করে। বুঝেছেন? সে কারণে বুদ্ধের এই মূল সূক্ষ্মানুসূক্ষ্ম বিষয়গুলো এই চিত্ত চৈতসিকের মধ্যেই লিপিবদ্ধ। বুদ্ধের সময়কালীন, বুদ্ধের আগে, বুদ্ধের পরে
অনেক পণ্ডিত মনি ঋষিরা জন্মগ্রহণ করেছিল, অনেক জ্ঞানী সাধকরা জন্মগ্রহণ করেছিল, কিন্তু তারা কেউ নিজেকে নিজে গবেষণা করেনি, নিজের চিত্ত চৈতসিককে নিয়ে গবেষণা করেনি। সেই কারণে কেউ গৌতমকে ছাড়িয়ে যেতে পারেনি। একমাত্র বুদ্ধই নিজের চিত্ত চৈতসিককে গবেষণা করার কারণে আজকে 2500 বছর পরেও বুদ্ধের এই ধর্মটিকে কেউ ওভারকাম করতে পারছে না। তো আপনি আমি একসময় হয়তো আমাদের ত্রিপিটক ছিল না, আমরা জাতক, তারপর কিছু সূত্র গাথার মধ্যে আমাদের এই জীবনটা আমরা সীমাবদ্ধ করেছি। বর্তমানে কিন্তু ত্রিপিটক অনুবাদ হয়েছে। ত্রিপিটক শুধু নয়, বর্তমানে অর্থকথাও অনুবাদ হচ্ছে। 30 সালের মধ্যে সমস্ত অর্থকথা অনুবাদ হবে। তো সেখানের মধ্যে আমারও একটি অনুবাদ হয়েছে, এই সংযুক্ত নিকায়ের সরায়তন বর্গ, যেটি মূল পিটক অনুবাদ করেছেন আমাদের বাঁশখালী শ্মশানের জ্ঞানেন্দ্রিয় ভান্তে। বইটি নাকি অনুবাদ করার পর যখন সদ্যের বনভান থেকে দেওয়া হয়েছিল, বনভান্তে বইটি দেখে বলছেন অত্যন্ত চমৎকার একটি বই, এই বইটি বনবিহার থেকে 2000 কপি ছাপা। তো সেই বইটির অর্থকথা আমি অনুবাদ করেছি, আরেকটি অনুবাদ হচ্ছে দীর্ঘনিকায় 3য় খণ্ড। তো এগুলো যখন অর্থকথা অনুবাদ করছি, আমাদের বিষয়গুলো আরও সহজ হচ্ছে, যেগুলো একসময় কঠিন ছিল, আমরা বুঝতে পারতাম না। তো আপনারা হয়তো বলতে পারবেন, মানতে আপনি সরাসরি কি পুনর্জন্ম অস্বীকার করছেন? না, আমি সরাসরি পুনর্জন্ম অস্বীকার করছি না। আমি প্রত্যেকটি মুহূর্তকে স্বর্গ নরকের মধ্য দিয়ে বিবেচনা করতে চাই। আপনি এখন সুখে আছেন, তার মানে আমি এখনই স্বর্গে আছেন। আপনি এখন মানসিক দুঃখে আছেন, আপনি নরকে আছেন। আপনি অদৃশ্য নরকের বর্ণনা, আপনি অদৃশ্য স্বর্গের বর্ণনা, আপনি তো পরে মৃত্যুর পরবর্তীতে সেটি আপনি লালন করবেন। সেটি দেখতে হলে, সেটি পেতে হলে আপনাকে মরতে হবে। কিন্তু আপনার তো ইহ জীবনে এই মানসিক দুঃখ কষ্ট আপনার সুখের সাথে মোকাবেলা করতে হবে। সে কারণে আপনি আমি যত বেশি মানিয়ে নিতে পারবো, ততই আমরা সুখে থাকব। তো আমাদের দীর্ঘনিকায়ের মধ্যে একটি সূত্র আছে, সেটা হচ্ছে পায়াসী সূত্র। তো সেখানে একজন রাজা, ওনার নাম হচ্ছে পায়াসী। উনি বুদ্ধের অত্যন্ত প্রিয় একজন শিষ্য মহানাম। ওনাকে গিয়ে বলছেন, ভান্তে, আমার অনেক আত্মীয় স্বজন নানা রকম পুণ্যকর্ম সম্পাদন করে, তারা যখন শেষ সময় আসে তাদেরকে গিয়ে আমি প্রশ্ন করি, তোমরা তো মৃত্যুবরণ করবে, জীবিত অবস্থায় তোমরা অনেক পুণ্যকর্ম সঞ্চয় করেছো, নিশ্চয়ই তোমরা ভালো কোনো স্থানে জন্মগ্রহণ করবে। তোমার কাছে আমার একটি অনুরোধ, তুমি যেই স্থানে জন্মগ্রহণ করবে সেখান থেকে এসে একটু আমাকে জানাবে। এসে বলবে তুমি সেখানে কি অবস্থায় আছো, তুমি কি সুখে আছো বা স্বর্গ কীরকম। তো উনি মহানাম ভান্তেকে বলছেন, ভান্তে, আমাকে কেউ এসে কখনো বলেনি, সেহেতু আমি বলছি কোনো স্বর্গ নেই। তো ওই মহানাম ভান্তে অনেক উপমা দিয়েছেন, কিন্তু উনি কোনো শোনার পাত্র নয়। শেষে অন্য কিছু মানুষকে গিয়ে বলেন, যারা সবসময় পঞ্চশীল লঙ্ঘন করে, প্রাণী হত্যা করে, জীবনে কোনো পুণ্যকর্ম করে না, তেমন মানুষকে গিয়ে বলছেন, তোমাকে তো কখনো পুণ্যকর্ম করতে আমি দেখিনি, নিশ্চয়ই তোমার গতি অপায়ে হবে। তুমি এসে আমাকে বলবে অপায়ের কষ্ট কীরকম বা নরকের কষ্ট কীরকম, সেখানে জীবনযাত্রা কীরকম। তো ভান্তে, তারাও কেউ এসে আমাকে কখনো বলেনি, সুতরাং নরক বলতেও কিছু নেই। তো ভান্তে ওনাকে এত উপমা দিয়েছেন, তারপর উনি কখনো মানতে নারাজ। আমাদের সমাজে কিন্তু তেমন মানুষ আছে, আপনি যতই যুক্তি উপমা দেন, যতই সত্য বলুন না কেন, ওনারা নিজে যেটা বুঝবে সেখান থেকে কখনো ওনারা বের হয়ে আসতে পারে না। তো একদিন সে পায়াসী ওনার যেই সুখ ভোগ করতেন, উনি সম্ভব সমস্ত গৌতম হয়েও একই সুখ ভোগ করেছেন। একজন ব্যক্তি যখন লোকের সমূহ থাকে না, তখন উনি একজন সম্ভব সমুদ্র হলেও যে সুখী, একজন শ্রাবক হলেও একই সুখী। কিন্তু উনি শুধুমাত্র মহাকারণী এই উপাধিটি পাওয়ার জন্য 4 লক্ষ শতকল্পকারণী কষ্ট স্বীকার করেছেন, বুঝেছেন। সেখানে একজন সম্ভব সমুদ্র হওয়ার কিন্তু চারটিখানি কথা নয়। উনি সত্যগুণের প্রতি হিত সুখ মঙ্গল কামনা করে করুণা পরবশ হয়ে উনি সম্ভব জেনে দুঃখকে উনি গায়ে টেনে নেন, অর্থাৎ দুঃখকে বরণ করে নেন। সেই কারণে একজন সম্ভব সমুদ্র হওয়া এটি অনেক বিশাল পারমীর উন্নতা। আমরা সকলেই সম্ভব সমুদ্র হতে পারব না। আমাদের হয়তো কিছুক্ষণ আমাদের সম্ভব সমুদ্র হওয়ার এই
পারমিক পূর্ণ করার ইচ্ছা থাকবে, কিন্তু যখন আবার সম্যক সম্পদের কষ্টগুলো আমরা শুনবো, আমরা সেখান থেকে কিন্তু সরে আসতে পারবো। তো সে কারণে একজন সম্যক সম্মত হওয়ার পারমিক পূর্ণ করার প্রার্থনার জন্য 16 লক্ষ অসংখ্য কল্পকাল শুধু মনে মনে সংকল্পবদ্ধ হতে হয়। তো একজন পরিবর্তনের ব্যবস্থাপনা যারা সময় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, পরমাত্ম সংগঠন আন্তর্জাতিক বার্তা বিহারে শুধু দুঃখ কর্মী কর্ম কবর পরম সক্রিয় সংগঠন ভান্তে এবং যিনি দ্বিতীয় সংগঠন আছেন উনি প্রাজ্ঞ এবং জাতীয় আন্তর্জাতিকভাবে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সর্বদিকে যিনি পাদপল্লী পরম শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। উপস্থিত নির্বাচন নির্বাচক শিক্ষা মন্ডলী আপনাদের সকলের অন্তরে প্রগাদিত্য নির্বাণ ধর্ম উপলব্ধি হোক এই কামনায় যিনি কালাগত হয়েছেন ওনার ওই নির্বাংশ কামনান্তে আমি আমার অর্পিত সেই সমাধি প্রধানমন্ত্রী যত হয় এই বিষয়টি নিয়ে অনেক ভাবনা চিন্তার উদ্বেগ আমাদের হয়েছে। আমরা যদি বস্তুগত যারা অনেক উন্নতি সাধন করেছেন, বিশেষ করে বিজ্ঞানীরা স্টিফেন হকিং থেকে শুরু করে আইনস্টাইন, তারাও বলছে আমাদের চাইতেও অনেক বেশি বিত্তমান, অনেক বেশি মানে ক্ষমতা সম্পূর্ণ প্রাণীদের অস্তিত্ব থাকতে পারিত। সেখানে কি প্রাণীর অস্তিত্ব থাকতে পারে? যে নরকের কথা যেগুলো বর্ণনা আছে, 8 প্রকার নরকের কথা, তা আপনারা জানেন যে পৃথিবীর নিচে মাটির নিচে হচ্ছে পানি উঠে, পানিগুলো খুবই শীতল হয়। অথচ আপনার এই যে রাশিয়ার ইচ্ছা করেছেন যে পৃথিবীর নিচে কি আছে দেখেছেন, সেখানে যত নিচে যাওয়া হয় সেখানে অসম্ভব গরম, উত্তপ্ত, এবং সেখানে আর নিচে যাওয়া সম্ভব হচ্ছে না। তাহলে পৃথিবীর নিচে সূর্যের উপরে যেরকম গরম, মানে 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস যে গরম আছে সেটা পৃথিবীর নিচেও কিন্তু আছে। তো সেখানে প্রাণীদের অস্তিত্ব কীভাবে থাকতে পারে? তখন নীলিন্দ রাজাকে নাগরেশ্বর বলেছিলেন যে কর্মের কারণে প্রাণীদের অবস্থান থাকতে পারে। কোনো মা তার সন্তান তো হজম করতে পারে না, অথচ মাছ মাংস সব দিয়ে হজম করে, কিন্তু সে সন্তান মায়ের জঠরে রক্ত চুষে সন্তান দেওয়া হয়, হজম করতে পারে না। পেটে ভেতরে সব হজম হয়, কিন্তু কৃমি জাতীয় যে একটা জিনিস আছে সেটা অত্যন্ত নরম, অথচ সেই কৃমি এই উদরাগ্নি হজম করতে পারে না। তার কর্মের শক্তিতে সেখানে তিনি বেঁচে থাকেন। ঠিক অনুরূপভাবে যে মরতে চাইলেও মরা যায় না, বাঁচতে চাইলেও বাঁচা হয় না। এটা হচ্ছে কর্মের একটা পরিণতি। এখন আমরা সে বিষয়ে যদি যেতে চাই, সেটা আমরা যেহেতু দেখছি না, সেটা আমাদের বুদ্ধ বলেছেন, তুমি যদি স্বর্গকে বিশ্বাস নাও করো, নরককে বিশ্বাস নাও করো, তথাপি তোমাকে পুণ্য কর্ম করা উচিত। কারণ যেহেতু তাদের একটা ব্যাপার, ত্যাগের একটা ব্যাপার, ত্যাগ করতে পারে। সবাই গেছে কি হয়েছে দেখি, আমরা তো সুখের খোঁজে চাপিয়ে পড়ি, কিন্তু সারা জীবন পরিশ্রম করার পরেও আমরা জন্মকে জয় করতে পারি না, জরাকে জয় করতে পারি না, ব্যাধিকে জয় করতে পারি না। তাই 2500 বছর আগে ভগবান বুদ্ধ জীবিতকালে অরহত্ব লাভ করেছেন। উনি বলেছেন যে আমি জগৎকে রোধ করেছি, জরাকে রোধ করেছি, ব্যাধিকে রোধ করেছি। আসলে বস্তুত অর্থে ভগবান বুদ্ধ জরা থেকে মুক্তি লাভ করেছেন, ব্যাধি থেকে মুক্তি লাভ করেছেন, মৃত্যু থেকেও রেহাই পেয়েছেন, এবং প্রিয় অপ্রিয় সন্তুক সবকিছু কিন্তু ছিল ওনার জীবনে। তাহলে এই তাত্ত্বিক যে বিষয়টি আছে, উনি বলেছেন যে আমি জন্মকে রোধ করেছি, তাহলে জন্মকে তো সেই রোধ করেছেন, ঠিক আছে, জন্ম তো আর হবে না হয়তো, কিন্তু জরা ব্যাধিকে তিনি জয় করতে পারেননি, এ কথা আমরা বলতে পারি। কিন্তু বুদ্ধ বলেছে সেই কথা সত্য নয়। যার অন্তরে কামনা বাসনার কোনো প্রয়াস নেই, যার অন্তরে লোভের অস্তিত্ব নেই,
যার কোনো চাওয়া পাওয়া কিছু নেই, তিনি আর বেঁচে নেই। যার লোভ নেই, দেশ নেই, মোহ নেই, তিনি বেঁচে নেই। যিনি বেঁচে নেই তার কিভাবে দুঃখ উৎপন্ন হতে পারে? তার সময় স্বল্পতা আছে। আমি এই জন্য বলবো যে যারা প্রয়াসে, যারা জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে দান করে, তাদেরকে শ্রদ্ধা সম্মান করার যে একটা ব্যবস্থাপনা করেছেন, এর মাধ্যমে যে বীজ রূপিত হচ্ছে, সব কিছু ধ্বংস হলেও নির্বাণের বীজ ধ্বংস হতে পারে না। এই মহতি মহান সুযোগ লাভ করেছেন এই মুহূর্তে বিদ্যুৎ সঙ্গীত পুজোর দিয়ে। আমরা সবাই কামনা বাসনা ইচ্ছা সদিচ্ছা যদি আমাদের এরকম থাকে, আমরা নির্বাণ লাভ করতে চাই। নির্বাণ লাভের জন্য আমরা দান করি, শীতকাল কামনা করি। এরকম সদিচ্ছা আমাদের আপনাদের হোক এবং সকলে সকল দুঃখকে পরাজিত করতে পারি ইহ জীবনে, সে কামনায় এবং নির্বাণ শুভকামনায় পরমাত্মা আপনাদের পাদপদ্ম বন্দনা জ্ঞাপন করে আপনাদের সকলের আত্মিক এবং পরমাত্মিক জ্ঞান উৎপন্ন হোক, আমার কিংবা সর্বপ্রদান করুন। খুব সুন্দরভাবে শোক পরিদেবানা দুঃখ দোমনস্যাপি দুঃখ অপ্রিয়ে সংপয়োগপি দুঃখ প্রিয়ে বিপয়োগপি দুঃখ विपयोगपि दुःखो यं पिच्छं न लभते तं पि दुःखं संकित्तेन पञ्चपादनखण्डदुःखाति। আজকে আপনাদের আমাদের প্রত্যেকের সুপরিচিত শ্রদ্ধাবান উপাসক প্রকৌশলী বাবু জগৎবদ্ধ বড়ুয়ার সহধর্মিণী প্রয়াতা দীপিকা বড়ুয়ার উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভিক্ষু সংঘকে আহ্বান করে অষ্টবৃষ্টাচার সংবিধান অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভিক্ষু সংঘে উপস্থিত হয়েছেন। সংঘের মাঝে পরমান্তি সম্পত্তি আছেন আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ পরম সতীয় বান্ধব মহোদয় এবং পরম সতীয় পীঠসুনাচার্য আচার্য বান্ধব মহোদয় এবং অত্র বিহারের বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক পরম সতীয় সুনন্দ প্রিয় বান্ধব মহোদয় সহ এবং সুদূর চট্টগ্রাম থেকে আগত উপদেশ্য মিত্র ফেরো সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত রয়েছে। সংঘের চরণে বন্দনা নিবেদন করছি। দুঃখ মুক্তিকামী সধর্মী পূজারী পুণ্যাকাঙ্ক্ষী উপাসক উপাসিকাদেরকে আমার বিক্ষুব্ধ জীবনে দানময়ী শিলময়ী ভাবনাময়ী সঞ্চিত পুনরাশি বিতরণ করছি। সময় একেবারেই কাছাকাছি চলে আসছে, 11টা বেজে গেছে। এখানে আরও অনেক প্রাজ্ঞবিজ্ঞ সংঘ আছে, তো আমি তেমন কিছু বলার সময় থাকবে না। বিশেষত আজকে অনুষ্ঠান শুরুতে যিনি সদর্মদেশনা করেছে আয়ুষ্মান কুলবংশ ভিক্ষু মহোদয়, উনি ত্রিপিটক অন্তর্গত থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং পরম সতীয় বরবান্তেয় সেই লোকীয় এবং লোকোত্তর বিষয় নিয়ে আলোচনা করেছেন। ধর্ম লাভ করার পরে চারিত্র শুদ্ধ আর্যষ্টাঙ্গী মার্গের সম্পর্কে তিনি দেশনা করার জন্য সংকল্পবদ্ধ হয়েছিলেন। সে সময়ে মনস্থ করেছেন আসলে কি আমার যে দেশনা বা আমার এই কথাগুলো এই মানুষগুলো বুঝতে পারবে কিনা। আমাদের এই দেহ রোগের আলো, নানাবিধ রোগে আমরা আক্রান্ত।
এবং দুঃখ ভোগ করি। বিচ্ছাতি প্রতি সন্দেহ মারণাত্মা ভগবান বুদ্ধ বলেছেন এটার অবসান হয় মরণে। তো ভগবান বুদ্ধ আমরা দেখতে পেয়েছেন উনি রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, আমাশা রোগে আক্রান্ত হয়েছেন, পরিনির্বাণে যাওয়ার আগে। তো এই কারণে বুদ্ধ বলেছেন যারা ধর্ম যারা নামৃত ব্যাধি ধর্ম ব্যাধি আনামৃত মারাটান ধর্ম মারাটান আনামৃত। আমরা যারা ধর্মের অধীন, আমরা ব্যাধি ধর্মের অধীন, আমরা মরণ ধর্মের অধীন, এটাকে কেউ অতিক্রম করতে পারেনি। আজকে যাকে উদ্দেশ্য করে তার তৃতীয় মৃত্যুবার্ষিক আমাদের দাদা জগবন্ধু বড়ুয়া অনেক বড় বড় হাসপাতালে ওনাকে চিকিৎসা করিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ওনাদের মরণ করতে হয়েছে। তো যা হোক, আজকে আমাদের তিনজন ভিক্ষু সুন্দর দেশনা করেছে। কুলবংশ, আমি তার প্রথম দেশনা শুনলাম, খুব ভালো কথা বলেছে। তারপরে আমাদের রাজ্যশ্রী সুন্দর দেশনা করেছে। আর চন্দ্রবংশ তো প্রায় আমাদের থাকেন ঢাকায় বিভিন্ন প্রোগ্রাম। আজকে অনেককে এখানে নিমন্ত্রণ করা হয়েছিল। আমার মনে হয় 100 জনের মতো মানুষকে দাওয়াত দিয়েছে এই সম্প্রদায়। এই প্রাকৃতিক দুর্যোগে হয়তো অনেকে আসতে পারেনি, আমি একান্ত যারা বরিষ্ঠ। তো আমাদের উপাসিকার দীপিকা বলবো, ওরা 5 বোন মাত্র পরিচয় দিয়েছে আমাদের পরিচয়। বিশেষ করে আমরা 4 বোনের সাথে আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ দোকান। বড় বোন বর্তমানে মেঘে আছে, আমাদের ডক্টর জিতেন্দ্র লাল বড়ুয়া সহধর্মী। উপাসিকা বিজয় নন্দী বড়ুয়া একেবারে আমাদের আপনজন। তারপরে দাদা আমাদের প্রকৌশলী জগৎবন্ধু বড়ুয়া সহধর্মী, উপাসিকা দীপিকা বড়ুয়া, তাও আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ। এবং 3 নম্বর যিনি এখানে আসছেন উপাসিকা আমাদের ডাক্তার পালন করুন, তাতেই উনি সন্তুষ্ট। একটা ছোট্ট বাসা নিয়ে আছেন এখানে, বার্তা 2-3 রুমেই। তো এর মাঝে উনি অনেক দান দক্ষিণে করেছেন জীবনে। এখানে আমাদের বার্তা বিহারে যখন আমাদের বুদ্ধ রূপটা ভেঙে গেছে নিচে, যেটা পুরানো ছিল, ফল সিলিং দিতে পারিনি। আমি একদিন দাদা আসছে, উপাসিকা আসছে, দীপিকা বলবো আমি করলাম, এখানে তো ফল সিলিং দিতে পারি না, একটু সুন্দর দেখা যায় না, দাদা কী করা যায়? বলছে বান্ধব আপনি কাজ করে আমি টাকা দেব। আমি রাজু বড়ুয়াকে নিয়ে ফল সিলিং লাগালাম, 53,000 টাকা মনে হয় উপাসিকা ওই সময়ে এই খরচটা ক্লিয়ার করেছিলেন। আমার কাছে স্পষ্ট মনে হয় বিভিন্ন সময়ে অনুষ্ঠান হলে আমরা ফোন করি, দাদা একটু কিছু দিতে হবে, পাঠিয়ে দিতেন আমাদের জগবন্ধু। তারপর গ্রামেও আমি একটা থাইল্যান্ড থেকে বড় বুদ্ধমূর্তি এনে দিই, উনি এটা ওখানে দান করেন এবং বিশাল অনুষ্ঠান করেন গ্রামে। তারপরে দাদার জীবনে শ্রেষ্ঠ একটা ভ্রমণ হচ্ছে চীন যাওয়া। আমাদের ডাক্তার সুন্দরবন বড়ুয়ার নেতৃত্বে গিয়েছিলেন চীনে, আমাদের বুদ্ধিস্ট ফেডারেশনের WFP কনফারেন্সে ওনার সহধর্মিনীকে নিয়ে। দাদা এত খুশি চীন থেকে এসে, মানে আমি যে খুশি আনন্দ লাভ করেছি, আমি নিজে খুশি হয়ে গেছি। আমি না গিয়ে দাদাকে বলতে, আমি তো দাদা আমার প্লেন ভাড়া নেই, আমি যেতে পারবো না, আপনি যান। উপাসিকাকে নিয়ে অনেক ঘুরে এসেছেন। তো যা হোক অনেক পুণ্যকর্ম করেছেন এবং বুদ্ধ ভাইয়া তো জায়গা দান করেছেন। তারপর আমাদের গেরালঙ্কার বান্ধে এই ক্যালকাটাতে জায়গা নিচ্ছে, সেখানেও জায়গা দান করেছেন। মানে সাধ্য মতো উনি এই পুণ্যময় কর্মগুলো করে গিয়েছেন, উপাসিকারা দান কর্ম করে গিয়েছেন। তো আজকে আমরা উপাসিকাকে স্মরণ করবো, পুণ্যদান দেব। যারা আমরা এখানে উপস্থিত হয়েছি জ্ঞাতিগণ সকলেই উপাসিকা দীপিকা বড়ুয়াকে আজকে এই অষ্ট পরিষ্কার সহ যে পুণ্যময় কর্ম, এই পুণ্য রাশি আমরা উপাসিকাকে দান করে
সকলেই সম্মিলিতভাবে পূর্ণ অনুমোদন করবো। এই বলে আমার দেশন এখানে শেষ করছি। সংসারভক্ত দুঃখাপ মঞ্চিত্বা নির্বাণাং সাক্ষী করণকায়া ওকাশা হাং মান্তি তিসরণসাং মান্তি তিসরণসহ পঞ্চাশিলাং ধম্মং ইয়াথামি অনুরত্থম চিরালেখ মোবান্তি তাতিয়াম্পি সংসারভক্ত দুঃখাত বঞ্চিত্বা নির্বাণাং সাক্ষী করণকায়া ওকাশা মায়াং মান্তি তিসরণসহ পঞ্চাশিলাং ধম্মং ইয়াথাম অনুরত্থম চিরালেখ মোবান্তি। অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि पदं समधियामि। आमि सुमिच्छामि मयं भन्ते संसारकान्तार दुःखाय मोचनाय कामं विवेकान्त श्रद्धयित्वा ईश्वरेण पञ्चगस्येन
समादयित ईमां दीक्षां सपरिक्कार साह अर्थपरिक्कार अनुत्तर प्रियोपेत्र भिक्षु संघर्ष दान देम जीम द्वितीयंपि इमां भिक्षं सपरिक्कार साह अर्थपरिक्कार अनुत्तर प्रियोपेत्र भिक्षु संघर्ष दान देम जीम तृतीयंपि इमां भिक्षं सपरिक्कार साह अर्थपरिक्कार अनुत्थान प्रियकेत्र भिक्षु संघर्ष दान देम उजीम 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 जीम अर्थपरिक्कार दानेन अनागते ये भिक्षु भावाय पच्छाय होतो द्वितीयंपि तृतीयंपि ईमां अर्थपरिक्कार दानेन अनागते ये भिक्षु भावाय पच्छाय সংগঠন থেকে স্বস্তি বাচন করা হচ্ছে শ্রদ্ধা Yasanubhavato yakaneva dasanti vincanam yamme sivanujjanto rati deva matandito sukhan supati suto cha papakinti napassati evamadi gunopetan paritam tan vanamai Karaniyamanta yantam santam padam abhisamecha sako ujosa sujosa subhasusassa mudu anantimani santo sakocha subharocha apakiso sasallaka buddhi samti hidrojani bakocha apakambo kulesu ananagidho nacakutam samacare tintiyena miyo Pariyupapadiyam supinama keminamanto sabbi sattha bhavantu supitatta eke sipana bhuta tita sabata padapa anupasesa Hika pagika manta pamajjima rasako anakatola Dikkha vayeva yadittha Yarasana padika sayanaya maya sadukha meccya Mataya aniyam puttan ayusa eka puttan manorage Evam te sampha bhuttesu manusam pavai aparimanam Mettam ca sampha lukasmin manusam pavai aparimanam Buddha buddho jatiriyam ca asampadam abhiraya sapattam Tiddam sarani cinno pansayano vaya padassa vikalakamittu Etam satik adittiwa brahmamidam viharamidamavo Dittin cayanupakam Sidavadassanena sampanno Kamesu viniyugitan nahi jatu kappasilang punuretitim Etena sattvaddhena sattutiyatu sampadam Etena sattvaddhena sappadukka rokabhaya antaraya upadhava vinachado Etena sattvaddhena padute jayamangalam Sabbetiyo vivajjanto sabbaroga vinachchato Mate vavatu anturayo sukritekaayuko Bhavato sabba mangalam rakhanto sabba divatam Sabba bhutanupavina sada sati bhavantu te Bhavato sabba mangalam rakhanto sabba divatam Sabba namanupavina sada sati bhavantu te Bhavato sabba mangalam rakhanto sabba divatam Sabba sanganupavina sada sati bhavantu te
সবাই মৃত্যুর অধীন, জরার অধীন, ব্যাধির অধীন। এটার থেকে নিষ্কৃতি পাওয়া খুব দুর্লভ। এবং প্রকৌশলী জগৎবন্ধু বড়ুয়া, ওনার একটা স্বপ্ন ছিল, গতকালও বলেছে, ভান্তেরা যারা আসবেন সবাইকে একটু ধন্যবাদ দিতে বলবেন, অর্থাৎ ধর্ম দর্শন করার জন্য বলবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার মধ্যে যে একটা ওই চেতনাটা হয়েছে, আমরা অনেক সময় অন্যকে দিয়েই স্মৃতিচারণ করি, কিন্তু সেখানে কিন্তু ধর্মের এত কিছু আসে না। এটা পরিপূর্ণভাবে একটা দান চেতনা, শিল চেতনা, প্রক্রমণ চেতনা। এবং ওনার স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মিল ছিল, সহযোগিতা ছিল, উনি বারে বারে স্মরণ করে। আমার স্ত্রী আমাকে অনেক কাজে অনুপ্রাণিত করেছে, সেটা কাজেও ফল দিয়েছে। চিকিৎসার বেলায় যা যা প্রয়োজন তা করতে বিন্দুমাত্র কিন্তু দ্বিধাবোধ করেনি। অনেক সময় ওটিতে নিয়ে যাবে, আমাদেরকে ফান করে নিয়ে গেছে, ভাবতে একটু আসেন, উপস্থিতকে একটু পুণ্যদান করেন। এটা খুব কম দেখা যায়। সুতরাং আর সময় বেশি হয়েছে, বিদায় আমি কথাকে বাড়াচ্ছি না। এবং যতদিন আপনি থাকবেন ততদিন আপনার এই কথা বলতে পারবেন না, যেহেতু আপনার একজন পরম কল্যাণ দিচ্ছে আপনাকে। এবং স্বয়ং দেওয়ার সময় উনি নিজের হাতে রান্না করে স্বয়ং দিতে চাইতেন। কোনোদিন যে নিজে বলতেন, আমি একটা সহস্তে রান্না করে দিতে পারলে আমার একটা আনন্দ, হ্যাঁ, পুণ্যটা বৃদ্ধি। ওনার কিছু কিছু কথা আগে যদি বা না চিন্তা করে আসার পরে ওনার সাথে আলাপ টালাপ করে, এবং চাইনা গিয়েছে, বুদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু ছবি যে দিল, এটা অ্যাকচুয়ালি স্মরণ রাখার মধ্যে। যা হোক, আপনিও সুস্থ থাকবেন, আপনারা সব সুস্থ থাকবেন। বিহারে যখন আসবো আমাদের মনটা হতে হবে কীরকম? কোমল, স্বচ্ছ, নির্মল, সত্যাচ্ছ প্রসূত। একটা ভালো কথা শুনলে এটা ধারণ করবেন, এটা পালন করবেন, চেষ্টা করবেন, অটোমেটিকলি আপনার মন পবিত্রতা হবে। মনের যে ময়লাগুলো আছে এগুলো আসলে অপসারণ হবে। যদি চেষ্টা না করে কিছু হবে না। সর্বশেষ পুণ্যদান, উপাসিকার পুণ্য লাভ করে পারলোকের সত্যকে কামনা করি, আশীর্বাদ করি। ওনার পারলোকে বুদ্ধিগত সবাই কর্ম করতে শ্রদ্ধা রেখে, বিশ্বাস করে, একাগ্রতা মনে জল রেখে পুণ্যদান করুন। ময়াং ভান্তে সংসারকান্তার দুঃখাত মোচনত্রায় অম্মাঞ্চা কাম্মা দীপকামিতা সত্রৈত্বা ঈশ্বরেণ পঞ্চদশীরং সমাদেশা হেমাং ভারলোকো ইয়াধীনো উদ্দেশ্যে গীতান্ন জ্ঞাতিনামত সুখিতাহন্ত জ্ঞাতায় গীতান্ন জ্ঞাতিনামত সুখিতাহন্ত জ্ঞাতায় গীতান্ন জ্ঞাতিনামত সুখিতাহন্ত জ্ঞাতায় উন্নামে উদকং বর্তম এত নিম্নং ভবত্ততি एवमेव इदु दिन्नं वेदानां उपकप्पति यथा वारी महापुरा परिपुरन्ते सागर एवमेव इदु दिन्नं वेदानां उपकप्पति यथा वतास अम्मे संवादं प्रिय संपदा सब्बे देव सब्बे सत्ता सब्बे भूत सब्बे देता सब्बे नामं अनुमोदन्तु सब संपत्ति सिद्धिय आकाशच्च बहुमच्च देवनाथ मैथिकं दुर्यन्तं अनुमोदित्वा चिरंरक्षन्तु बुद्धशासनं चिरंरक्षन्तु बुद्धदेशं चिरंरक्षन्तु मन्त्रं येन पुण्यकर्मेण मा विभागः समागमो सतं श्रामं गमहोतु यवलिम्बान् पत्य इदन्मे पुण्यम् आसवा कयवहं होतु इदन्मे पुण्यं निब्बलस्य पच्छाय होतु बाबातो तिष्ठन्तु सब्बे सन्ता सुखिता भवन्तु इच्छितं पतितं त्रियन्ति
যেগুলো আছে ওগুলো রাখছে, এখানে 5টা ব্যাগে বাকি।